হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি কাল রাত্রি টু ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 9th জানুয়ারি 2026 হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 39 মিনিট প্লাস। ডায়ালগ, স্টোরি, স্ক্রিন প্লে লিখেছে এবং ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো অয়ন চক্রবর্তী। আমার কিন্তু কাজটা বেশ ভালো লেগেছে, এবং যারা কাল রাত্রির ওয়েব সিরিজ সিজন 1টা দেখেননি, তারা যদি টু দেখতে বসেন তাহলে কিন্তু মানে ক্যারেক্টারগুলোর সাথে ঠিকঠাক মতো জুড়তে পারবে না। এখানে সৌমি তৃষা মানে দেবীর ভূমিকা অভিনয় করেছে, সাত্তকীর ভূমিকা অভিনয় করেছে হলো অনুজয়। এছাড়া রাজদীপ রয়েছে, ইন্দ্রাশিস রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। তো এখানে বেশ কিছু খুন হয়, এবং এই খুনগুলো যেভাবে হয় আপনি দেখলে পরে আপনি হয়তো ভাববেন যে খুনগুলো অ্যাকচুয়ালি অন্য একজন করে। হ্যাঁ, খুনগুলো অন্য একজন করে, আপনার সেটা মনে হওয়ার পেছনে কিছু কারণও সেটা রয়েছে। মানে শুরুর দিকে দেখানো হয় যে একটা লোক বেশ কিছু খুন করছে, কিন্তু বেসিক্যালি কিন্তু জিনিসটা পুরোপুরিভাবে অন্যভাবে কিন্তু ঘুরে যায়। সেটা একদম টার্ন অ্যান্ড টুইস্ট একদম শেষে গিয়ে জিনিসটা রিভিল হয়, যেটা কিন্তু আমার কাছে জিনিসটা ওয়ার্ক করেছে। কিন্তু সেই জন্য হয়তো বা 2 ঘন্টা 39 মিনিট এতটা বড় রান টাইম করা যেত না। মানে সেটাকে ট্রিম করাই যেত, অ্যাটলিস্ট সেটাকে 2 ঘন্টা 15 মিনিটে নিয়ে আসলে জিনিসটা আরো শর্ট এবং ক্রিস্পি হতো। এমনি অয়ন চক্রবর্তী যথেষ্ট আহ, মানে ভালো একজন ডিরেক্টর, ভালো কাজ করেন তিনি। তার হইচয়ের কাজ আমার যথেষ্ট ভালো লাগে। তো এখানে কালরাত্রি টু কোথাও গিয়ে আমার মনে হয়েছে কালরাত্রি ওয়ানের থেকে ফার ফার বেটার। তো এখানে সিজন 2টাকে যেভাবে শেষ করা হয়েছে, সিজন 3টা সে আসবে কি আসবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু সিজন 2টা কিন্তু যেভাবে করা হয়েছে, এবং দেবীর যে একটা মাল্টিপল একটা ডিসঅর্ডার রয়েছে, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। সৌমিত্র শাহ যথেষ্ট ভালো অভিনয় করেছে, অনুজয় যথেষ্ট ভালো অভিনয় করেছে, ইন্দ্রাশিস থেকে শুরু করে, রাজদীপ থেকে শুরু করে, দেবেশ, রূপাঞ্জনা রয়েছে। মানে কাস্টিংটা কিন্তু বেশ লম্বা কাস্টিং, এবং আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। এরকম কাজই কিন্তু হইচইতে আসা উচিত, আমি অ্যাটলিস্ট মনে করি। মানে জিনিসটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, যেভাবে খুনগুলো করা হয়, এবং যেভাবে মানে আপনি একবার দেখতে বসলে আপনি না দেখা অবধি কিন্তু আপনি সেখান থেকে উঠে বেরিয়ে আসতে পারবেন না, এমনভাবে জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। ডিউবির কাজ ভালো, এডিটিংয়ের কাজ ভালো, যেরকম বিজিএম রাখা হয়েছে সেটা বেশ ভালো। সব মিলিয়ে কিন্তু সব দিকে আমার পারফেক্ট লেগেছে। মানে নেগেটিভ দিক খুব একটা লাগেনি। মায়ের যে ক্যারেক্টারটা যেরকম করা হয়েছে, সৌমিত্রের সাথে ফাটিয়ে অভিনয় করেছে। আমার এখানে কিন্তু সৌমিত্রের অভিনয় যথেষ্ট ভালো লেগেছে। তিনি কিন্তু মানে তাকে যদি টলিউড ইন্ডাস্ট্রি যদি ঠিকঠাক মতো ইউজ করে, আমি বলবো সে একজন ভালো অ্যাক্ট্রেস হয়ে উঠতে পারে। সে কিন্তু ওয়েব সিরিজের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। মানে যথেষ্ট ভালো অ্যাক্টিং আমার লেগেছে। আর অনুজয় কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে। তার সাত্তকীর নামে যে ক্যারেক্টারটা এখানে পালন করেছেন, সেটাও যথেষ্ট ভালো। অন্যান্য ক্যারেক্টারগুলো আমার এখানে বেশ ভালো লেগেছে। একটা এনগেজিং একটা সিরিজ দেখলাম। জাস্ট দেখাটা আমার শেষ হলো, দেখা শেষ করার পরেই আমি দেখতে বসেছি। অলরেডি 10th জানুয়ারি হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই। সময় দিয়ে টাইম দিয়ে তো দেখতে হবে বস, সব কাজকর্মই তো করতে হবে। শুধু তো মুভি আর সিরিজ দেখলে পরে পেট চলবে না। তো যাই হোক, তো আমি বলবো যে যেভাবে সিরিজটাকে নিয়ে গেছে, এক কথায় অসাধারণ। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা কাল রাত্রি সিজন 2 হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে, আপনারা দেখুন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে, এবং খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে আমি অল্প টাইমিংয়ের মধ্যে ইয়ে, আমি আমার রিভিউটা শেষ করছি, কারণ রাতও অনেক হয়ে গেছে, ঘুম পাচ্ছে অলরেডি। তো যাই হোক, আপনারা আমি বেশি কোনো স্পয়লার দিচ্ছি না, এতটুকুই বলছি, আপনারা কালরাত্রি 2 দেখুন। আশা করি খুব ভালো লাগবে। এবং সেটা কালরাত্রি 2 দেখার আগে যারা দেখেননি কালরাত্রি, তারা কালরাত্রি সিজন 1টা দেখে নেবেন, তাহলে পরে আপনারা কিন্তু জিনিসগুলোর সাথে জুড়তে পারবেন। বেশ ভালো লাগবে। এবং একটা সিনের কথা আমি শুধু বলতে চাই, যেখানে আহ, দেবী ক্যারেক্টারটা এবং মায়ের ক্যারেক্টারটা রয়েছে, দুটো ক্যারেক্টারকে দুটো চেয়ারে বসে আছে, এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরাটা ঘুরছে। সেই শটটা আমার সব থেকে বেটার লেগেছে, যেটা জেলের মধ্যে একটা শট রয়েছে একদম প্রায় সিরিজের শেষের দিকে, সেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। টিল দেন স্টে টিউন। আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে আমার ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন। টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।